শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ভিডিও থাম্বনেল টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো কী শেয়ার করতে চলেছি। মানে আজকের ভিডিওটা এরকম হবে, সত্যি আমিও ভাবতে পারিনি। এটা হচ্ছে একটা কি বলবো, ভাগ্য খারাপ থাকলে আর কি যা হয়। তো যাই হোক, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, মাথাটা একটু ভিজে গেছে, তাই চুলটা একটু ছেড়েই রেখেছি শুকোনোর জন্য। তো সকালবেলা দিদি ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছে, তো ওইদিকে ও জল ঠল ওগুলো নিচ্ছে আর কি। ওদের বাড়িতে এই যে জলের একটা সমস্যা, বাড়িতে তো এতগুলো লোক, আর সব কাজ ওই টাইমের জল দিয়ে করতে হয়। আর টাইমের জলটাও এত আস্তে আস্তে পড়ে, যার জন্য প্রচুর সময় লাগে। জল সেই সকাল 7:30 নাকি 7টার দিকে আসে, নিতে নিতে একদম 10টা বেজে যায়। তো এইদিকে ওই জল নেওয়ার জন্য বাকি সব কাজবাজগুলো করতে লেট হয়। তো দিদি ওইদিকে বাকি অন্য কাজ করছে, আমি একটু ফাঁকা আছি, তাই ভাবলাম বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। আর দিদির এদিকে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে এসে এদিকে দেখো পান বানাচ্ছে, এখন পান খাবে। দিদি বাড়ি যাওয়া আর হবে না বাবা। বাড়িতে একা একা ভালো লাগে না দেখে দিদি বাড়িতে এসেছি, যে ওখানে একটু শোনা এখানে এসে যে দিদির কথা বলতেছে, যে ওখানে একটু হাসি খুশি করে সবাই থাকো। তো কদিন তো ভালোই ছিলেন, কিন্তু আজকে হঠাৎ করে এমন একটা কান্না হয়ে গেছে, কি বলি। ওখান থেকে এখানে চলে আসতে বাধ্য হয়েছি। এই রাত্রিবেলায় সোনাকে নিয়ে চলে এসেছি। সোনা এসে দেখো এখানে থাকছে না, বারবার বলতেছে মা দিদির কাছে যাব। দিদির ওখানে আর যাওয়া হবে না বাবা, দিদিদের বাড়ি তো অনেক দূরে, বলো। তো রান্নাঘরে চলে আসলাম, বাবা আসার পথে বাবার সাথে দেখা করেছি, দেখা করে চাবিটা নিয়ে এসেছি ঘরে। তো বাবা, এই বাবা হাত কাটবে কিন্তু, দেখি দাও, আমাকে দাও। হাত কাটলে কি হবে, রক্ত বেরোবে, আঙ্গুল কেটে যাবে জানো, সুই দিতে লাগবে। তো আসার পথে দেখো অনেক সবজি বাজার করে দিয়েছে, বেগুন, নতুন আলু, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, লঙ্কা টঙ্কা ঘরে আছে। তো রাত্রে কিছুই করবো না, বাবা আসার সময় বলেও দিয়েছে যে রাত্রিবেলায় কিছু ঝামেলা ওগুলো সবজি টবজি করতে হবে না, শুধু সিদ্ধ ভাত করলেই হবে। আর ঠান্ডার দিনে রাত্রে সিদ্ধ ভাত খেতেই ভালো লাগে, বেগুনের ভর্তা আর ভাত, তাই না? তো এদিকে বাবার আসার সময় হয়ে গেছে, এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভীষণ মাথাটা যন্ত্রণা করতেছে, এত চিৎকার চেঁচামেচি, ওগুলো একদম এমনিতেই অলরেডি মাথার মধ্যে একটা চিন্তা ছিল তোমাদের দাদাভাইকে নিয়ে, তার মধ্যে কি বলি, সব মিলে একদম মাথাটা একদম ফেটে যাচ্ছে যন্ত্রণাতে। হ্যাঁ, মানুষকে এর জন্য চোখ বন্ধ করে কখনো বিশ্বাস করতে নেই। মানুষকে বিশ্বাস করলে এই যে তার পরিণাম এই হয়। বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম যে মানুষটা এখন হয়তো অনেকটা পাল্টে গেছে, কিন্তু সে যে ওই একই রকম রয়ে গেছে, সেটা কি বলি, আমি বুঝতেই পারিনি। নাহলে আজকে আমার হয়তো এই পরিস্থিতিটা হতো না। তোমাদের দাদাভাই আমাকে সাবধান করেও ছিল যে বাড়িতেই থাকো, কোথাও যেতে হবে না, কারো বাড়িতে যেতে হবে না। তো আমি ভেবেছিলাম না, এখন তো আর আগে আমি যেরকমটা দেখেছিলাম ওরকমটা তো হয়তো নেই, পাল্টে গেছে হয়তো। তো ওই ভেবে আর কি এসেছিলাম। আর বিশেষ করে সোনা বাবার কথা ভেবে এসেছি যে ও এখানে আসলে ও দিদি ঠিদিদের সাথে একটু খেলে ঠেলে ভালো থাকবে, আর ভালো ছিল। তোমরা তো দেখেইছো, ও দিদি বাড়িতে আসার পরও একবারও ওর পাপার কথা বলে না, সারাদিন ওদের সাথে থাকে, খেলে ঠেলে ভালোই ছিল। তো রাত পহলে কালকে তোমাদের দাদাভাইয়ের কানের সার্জারি হবে, আর আজকে এমন একটা কি বলি, এমন একটা কাণ্ড হয়ে গেল, সেটা কি বলবো, সারা জীবন মনে থাকবে। আর একদম কান ধরে একদম শিক্ষা হয়ে গেছে। আমারও আর এরকম ভুল আমার লাইফে আর দ্বিতীয়বার হবে না, যে ভুলটা আর কি এবার হয়েছে। মানুষের জন্য কথাই বলে না যে কুকুরের লেজ বাঁকা তো বাঁকাই, কখনো সোজা হয় না। তো এই কথাটা একদম ঠিক, সেটা এতদিনে বুঝতে পারলাম। এতটা সময় লাগবে আমার বুঝতে, আরও একটু আগে বোঝা উচিত ছিল, আমার বুঝতে অনেকটা লেট হয়ে গেছে। তো যাকে পরে আবার আরও নয় মুখ ফুসকে অনেক কথা বেরিয়ে যাবে, তাই না? এগুলো মানুষের বিষয় নিয়ে না বলাটাই ঠিক। কিন্তু আমার যতটুকু খারাপ লেগেছে, আমাকে কি বলি, আর আমার এতটা খারাপ লেগেছে, যার জন্য এইটুকু তো বলতেই হয়, তাই না? এইটুকু না বললেও হয় না। আর জানি আমার এই ভিডিওটা দেখবে। হ্যাঁ, আর
কার সাথে ঝামেলা হয়েছে, কে কী আমাকে বলেছে সেগুলো খুলে বললাম না, কারণ ওগুলো বলাটা ঠিক হবে না, তাই না? সেটা যেহেতু এটা আমাদের পার্সোনাল ব্যাপার না। এমনিতেই অলরেডি ধরে নাও অনেক কথা শুনেছি, মানুষের সংসারে নাক গলিয়েছি, তো আর নতুন করে আরও অন্য কথা শুনতে চাই না। যা হয়েছে হয়ে গেছে, সেটা আর ঠিক হবে না, তাই না? তো চলো, এখানে আসছি এখন, এখানে যে কয়েকটা দিন থাকবো ওই কয়েকটা দিন নিজের মতন করে থাকে, তারপরে তো বাড়ি চলেই যাব। আর তোমাদের দাদাভাইয়ের যে কানের সার্জারিটা নিয়ে যে একটা টেনশন ছিল, সেটাও দূর হয়ে গেছে। তো আজকে আর কি তোমাদের দাদাভাইরা ডাক্তারের ওখানে গিয়ে কথাবার্তা বলেছে। প্রথমে তো করতে চাইনি, রাজি হচ্ছিল না, তো আজকে অনেক রিকোয়েস্ট করার পর ডাক্তারবাবু রাজি হয়েছে। তো ফাইনালি, এই বাবা ওটা বন্ধ করো না, গ্যাস চলছে। তো ফাইনালি কালকে ওর কানের সার্জারি হচ্ছে। তো চলো, এদিকে এই যে রান্নাবান্না বসিয়েছি, জল গরম হয়ে গেছে, চাল না দিয়ে শুধু এই যে এক মানে ওগুলো বললাম না, মাথার মধ্যে চিন্তা ঢুকলে না আমারও এখন মানে ওই যে মানে চিন্তা এগুলো একদমই মানে করতে পারি না। একটু যদি মাথার মধ্যে চাপ নিয়ে নেই, মাথা একদম এমন যন্ত্রণা শুরু হয়, মাইগ্রেন সমস্যা বুঝতেই পারছো। তো একদম মানে থাকতেই পারি না আমি, একদম মানে চোখগুলো যে খুলে তাকাবো সেটাই ইচ্ছে হচ্ছে না, মাথাটা একদম ফেটে যাচ্ছে যন্ত্রণায়। তো চলো, সিদ্ধ ভাতটা করে তাড়াতাড়ি করে খেয়ে সোনাকে খাইয়ে ঠেয়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না। তো চালটা ধুয়ে দেই, জল গরম হয়ে গেছে। ওইদিকে কথা বলছে, ওইগুলোই মাথার মধ্যে ঘুরতেছে, এদিকের কথা আমি ভুলেই গেছি। সোনারও মনে হয় খিদে পেয়ে গেছে, এসেই মাম খাওয়ার জন্য বায়না করছে, বলছে মা ভাত খাবে। আজকে মানে কি বলবো, সারাদিনে আমাদের এক খাওয়াই চলে গেল, সেই সকাল দুপুর মিলে আর কি একবার খেয়েছি, ওই খাওয়াই দেখো এই যে এই পর্যন্ত। সোনাও সকালবেলা, হ্যাঁ সোনা সকালবেলা একটু দুধ মুড়ি খেয়েছে, তারপর দুপুরে একটু ভাত খেয়ে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে তারপর আর কিছু খাওয়া হয়নি, ওই পর্যন্ত আর কি এরকমভাবেই আছি। ওর ঠান্ডাও লেগেছে, এই যে হাঁচি দিচ্ছে আর কি সমানে, এদিকে কাশতেছে, এরকম ঠান্ডাতে ওই রকম পরিস্থিতিতে ওকে নিয়ে আসতে বাধ্য হয়েছি, কি করব, কিছু করার নেই। তো এদিকে চালটা দিয়ে এগুলো আবার গোছাতে হবে, সব একখানে দিয়ে দিয়েছে বাবা বাজার করে। তো রাত্রে শুধু সেদ্ধ ভাতেই করলাম বন্ধুরা, অন্য কিছু আর করলাম না। ভাত দেখা হয়ে গেছে, এদিকে যে আমাদের জন্য ঝাল দিয়ে ভর্তাটা মেখেছে, সোনার জন্য একটু আলাদা করে এদিকে মেখে নিয়েছি ঝাল ছাড়া। তো ওকে আগে খাইয়ে তারপর আমি খাবো না। আর ঘরে বেশি ঝুড়ি নেই, দুটো ঝুড়ি আছে। তো দেখো একদম একটার পর একটা এরকম করে আর কি সাজিয়ে রেখেছি। শাকগুলো প্যাকেটেই রেখে দিয়েছি আলাদা করে, আর লঙ্কা টঙ্কাগুলো একটু আলাদা করে রেখেছি। সবজিগুলো ওই যে এইদিকে একটা ঝুড়িতে রয়েছে। এই ধনিয়াগুলো প্যাকেটের উপরে সুন্দর করে রেখেছি, ওগুলো বাইরে শীতে দিয়ে রাখবো, তাহলে আর কি টাটকা টাটকাই থাকবে। বেগুনগুলো কিন্তু খুব সুন্দর নিয়ে আসছে বাবা, দেখো একদম মোটা মোটা, দারুণ টেস্ট লাগে এই মোটা বেগুনগুলো শীতের, তাই না? তো ঝুড়ি বাবার হচ্ছে সবজি রাখার দুটো, এইটাতে দেখো বেগুন আলু টালু রেখেছি, আর শাকগুলো প্যাকেটে করেই রেখে দিয়েছি, ওগুলো একটু শীতে দিয়ে রাখবো। এই ছোটো রাতে লঙ্কাগুলো রেখে দিয়েছি, আর ধনেপাতা এই যে প্যাকেটের উপরে আর কি বের করে রেখেছি, ওগুলোও শীতে দিয়ে রাখবো, তাহলে টাটকায় থাকবে। আর ওই ঝুড়িটাতে ফুলকপি বাঁধাকপিটা রেখেছি। তো শুধু সিদ্ধ ভাতেই করেছি, আর অন্য কিচ্ছু কিন্তু করিনি। তো ভর্তাগুলো দুই ভাগ করে আর কি মেখেছি, এগুলো ঝাল দিয়ে করেছি আমাদের জন্য, আর সোনার জন্য ঝাল ছাড়া একটু আলাদা করে, ওর জন্য দেখো এই যে আলাদা করে ভাত মেখেছি। তো আগে ওকে খাওয়াবো, তারপর আমরা খাবো। খিদে পেয়েছে ওরও, এসেই বলতেছে মা আমি ভাত খাবো। তোমার খিদে পেয়েছে সোনা? তাই। তো খাওয়া দাওয়া করে এসে বন্ধুরা দেখো এই যে বিছানার বেডশিটটা চেঞ্জ করলাম, নতুন একটা বেড কভার পাতলাম, আগেরটা তুলে রাখলাম। আর আমার গাটা কি চুলকাচ্ছে, মানে কি বলবো, আমার মানে নোংরা জিনিসে একটু অ্যালার্জি, মানে নোংরা টোংরা জিনিস গায়ে লাগলে ভীষণ গা চুলকায়, একদম গা চুলকে চুলকে আর কি ফুলে যাচ্ছে। এগুলো অনেক দিন খোলা অবস্থায় পড়েছিল, মানে বাবাকে এত বলি, মানে কি বলি, ঘরে আমাদের সংসার গোছানোর লোক নেই দেখে জিনিসেরও অভাব, আর নিয়েও আসে না। মানে এই ঠান্ডা ঠান্ডা চলে যাওয়ার পর এই যে লেপ ব্ল্যাঙ্কেট সব এগুলো এরকম করে বাইরে চেয়ারের মধ্যেই পড়ে থাকে। বাবাকে এত বলি যে কাজ করে, কিন্তু টাকা দেখো ধরে রাখতে পারে না, এদিকে কাজ করে এদিকে টাকা কোথায় যায়, খায় কিন্তু একা মানুষ, তবু দেখো কাজ করে কিন্তু খায় একা মানুষ, কিন্তু টাকা বেশি থাকলেও দেখো সেটাকে ধরে রাখতে পারছে না, সঠিক খরচা করতে পারছে না। খরচা করছে কিন্তু ওগুলো সব বেকার খরচা, কাজের খরচা একটাও করছে না। তো নারী মানুষকে অনেক ছোট করে, মানে
বলে যে আমরা মেয়েরা কোনো কাজ বাজ করি না, বাড়িতে শুধু বসে খাই, কিন্তু আমাদের বাড়িতে যে কত কাজ থাকে। আর মহিলা লোক ছাড়া একটা সংসার একা পুরুষ লোক কোনোদিনও করতে পারে না, সেটা আমার বাবার বাড়ি দেখলেই যারা যারা আমার ভিডিও দেখছো তো তারা তারা আর কি বুঝতে পারবে। আর আর এই ভিডিওটা এই কথাগুলো এর জন্যই বলছি, যারা মানে কিছু কিছু লোক আছে যে বাড়ির মহিলাকে মদটা খেয়ে এসে মারধর করে, মানে দেখতে পারে না, অনেক অনেক খারাপ কথাবার্তা বলে বলে মানে কাজের খোঁটা দেয়। তো ওই ওই ধরনের লোকগুলোর জন্য আমি এই কথাগুলো আর কি বলছি, যে মহিলা মানুষ ছাড়া মানে সংসার একেবারে অসম্পূর্ণ, তাদেরকে ছাড়া কেউ মানে কোনো কিছু করতে পারবে না। তো এর জন্য মহিলা মানুষকে এরকম করে কোনো খারাপ তুচ্ছ কথা না বলে তাদেরকে ভালোবাসতে শেখো। দেখবে মানে ভগবান ঠিক করেই রেখেছে যে কাউকে ছাড়া মানে না, যদি আমি মহিলার দিক দিয়ে বলি তাহলে বাড়িতে শুধু মহিলারাও একাও সংসার করতে পারবে না, ওখানেও পুরুষের দরকার আছে, বা পুরুষরা একাও সংসার করতে পারবে না, ওদেরও মহিলার দরকার আছে। দুজন স্বামী স্ত্রী মানে কি একে অপরকে দুজনকেই লাগবে একটা সংসার করতে গেলে। স্বামী স্ত্রীর সাথে মানে বাচ্চা কাচ্চা সব মিলে একটা সংসার হয়, একা কোনোদিনও সংসার হয় না। আমার এই যে বাবার পরিস্থিতি দেখো, মা রেখে চলে গেছে, বাবার পরিস্থিতি দেখো, ঘর একদম পুরো ফাঁকা, ঘরে কোনো জিনিস নেই, কোনো জিনিসের গোছগাছ নেই, একা এদিকে কাজ করে এদিকে সংসার কে সামলাবে। তো সুতরাং মেয়েরা বসে খায় না, মেয়েদের অনেক কাজ থাকে একটা বাড়িতে, তাই না? তো এর জন্য এগুলো কথা মানে রাগের মাথায় হয়তো বলে ফেলে, কিন্তু ভেবে একবার কথাগুলো দেখো তোমরা, আমি কথাগুলো বলছি খারাপ বলিনি। তো এদিকে আমরা তো এসে খাওয়া দাওয়া করলাম, সোনা একটা এই যে পাশের বাড়ি একটা বাচ্চা এসেছে, ওর সাথে এখন খেলছে, ভালো লাগছে আর কি। মানে বাচ্চা মানে না খেলার সাথে চায়, একা একা থাকতে চায় না। আমরা তো তবু এর ওর সাথে একটু গল্প গুজব করি, ওরা তো আর সেগুলো করতে পারে না। তো এখন দিদি মাম্মা ওদের জন্য খুবই আর কি চিন্তা হচ্ছে, যতই মানে ওগুলো মাথা থেকে বের করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু বের করে দিতে পারবো না। নিজের আপন বোন কাকে বলেছে, তাই না? একই রক্তের আমরা, তো ওর কষ্ট হলে আমার তো কষ্ট হবেই, তাই না? এটা স্বাভাবিক। আমাদের আমাদের দিক দিয়ে ভাবলে যেরকমটা, এখন যদি আমি অন্য কারোর কথা বলি, একই, সবারই একই সেম। ভাই বোন কাকে বলেছে, তাই না? আজকে দিদির কষ্ট হলে যদি আমার ছোট ভাই থাকে, যেমন আমি আছি, আমাদের দুজনেরই কষ্ট হবে শুনলে। আমার সামনে যদি আমার দিদিকে কেউ খারাপ কথা বলে, আমি সেটার প্রতিবাদ করব না? আমি 100 বার প্রতিবাদ করব, আমার খারাপ লাগলে আমি প্রতিবাদ করবই, তাই না? সেটাই তো স্বাভাবিক। তাহলে ভাই বোন একে অপরের বিপদের দিনে যদি পাশে না থাকে, তাহলে এরকম ভাই বোন থাকার থেকে না থাকাই অনেকটা বেটার, আমি যেটা মনে করি আর কি। আমার চোখের আড়ালে করবে সেটা ব্যাপার আলাদা, কিন্তু আমার চোখের সামনে আমার ভাই বোনকে কেউ যদি কিছু বলে, সে আজকে হয়তো হ্যাঁ আমার দিদির বিয়ে হয়ে গেছে, সে এখন অন্য কারো হয়ে গেছে, হ্যাঁ অন্য কারো হতে পারে, কিন্তু হ্যাঁ আমার দিদির হয়ে দুটো কথা বলারও আমারও অধিকার আছে। ও এখন অন্য কারোর হলেও কিন্তু আমারও সেই অধিকারটা আছে ওর পাশে দাঁড়ানোর, তাই না? তো যাকে চলো এগুলো কথা আর বলছি না, রাত তো হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। আর রাত পড়লে তোমাদের দাদাভাই হসপিটালে ভর্তি হবে, এখন কালকে ভর্তি হবে, এখন কালকেই যে অপারেশন করবে কি করবে না সেটা জানি না। তো দেখা যাক, কালকে রাতটা পোয়া, কালকের দিনটা আসুক। মানে কি এখন ভাবার কথা, সে জায়গায় এখন ওগুলো না ভেবে আমার মাথার মধ্যে শুধু অন্য কিছুই ঘুরছে। তো যাকে চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যে কথাগুলো বলেছি জানি না ভুল বলেছি না ঠিক বলেছি, তো তোমরা তো আমার পাশে আছো, তোমরা একটু সাপোর্ট করো। আর যদি কোনো ভুল টুল বলে থাকি তাহলে ছোটো বোন হিসেবে আমাকে মাফ করে দিও, তাই না? তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সকলে ভালো থেকো, আজকের জন্য টাটা।